গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আজকে সকালটা শুরু হয়েছিল অনেক সকালে। হ্যাঁ, আজকে সকালটা শুরু হয়েছিল অনেক সকালে। রাইট নাও এখন টেম্পারেচার হচ্ছে 32 ডিগ্রি দেখলাম। হ্যাঁ, 32 ডিগ্রি। এত সকালে নাকি 32 ডিগ্রি টেম্পারেচার। আর আমি ঘামছি বললে তোমরা বিশ্বাস করবে না, সেই লেভেলেরই ঘাম হচ্ছে। ঠিক আছে, সকালবেলাতে উঠেই সেই লেভেলের ঘাম হচ্ছে। ওয়াইফকে এক্ষুনি বলছিলাম যে আমি একটু এসিটা চালিয়ে বসি, ও খালি ঘর ধরে পরিষ্কার করবে, যার জন্য চালাতে দিল না। মানে ঘরের ভেতরেই ঘামছিলাম, তো গাড়িতে তার মানে কতটা ঘামবো বুঝতেই পারছি। তো যাই হোক, সকালে ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি। 4 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো, 170 টাকা। হ্যাঁ, 4 কিলোমিটার রাস্তা 170 টাকায়। আর প্যাসেঞ্জার আমার ওয়েট করছে সামনেই। প্যাসেঞ্জার লাইভ লোকেশন শেয়ার করলো, কিন্তু মেন রোডে এসে গেছে অলরেডি। আরে সালা রে, ছি, একটা ক্যাজরা গাড়ি গেল ভাই। ঠিক আছে, রাস্তার যত পাউডার ছিল সব এমনভাবে উড়ালো, সামনে কিছু দেখতে পাচ্ছিলাম না, মানে ভিজিবিলিটি লো হয়ে গেছিলো। আর পুরো গাড়ির ভেতরে নোংরাগুলো ঢুকলো। গাড়িটা সবে মাত্র পরিষ্কার করেছি, কমসে কম 10 দিন তো পরিষ্কার করবো না, ঝেড়ে ঝুড়েই চালাবো। যা গরম পড়েছে না, গাড়ি পরিষ্কার করতে ইচ্ছা করে নেই গরমে। শীতকালে হয় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে গাড়ি পরিষ্কার করি, নিখুঁতভাবে করি তো একটু টাইম লাগে। যাই, প্যাসেঞ্জারের কাছাকাছি এসে গেছি, প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে আমাদের সাথে। প্রায় 15 মিনিট পর ট্রিপ পেলাম। হ্যাঁ, 15 মিনিট পর, বুঝতে পারছো। ওয়াটগঞ্জের ভাড়া ঢুকছে ভাই 34 টাকা কিলোমিটার। যাবো না যাত্রী সাথী রে। ওয়াটগঞ্জে গেলে ভাই আজ তো ওয়ার্ড লাগ গিয়া মেরা হো যায়গা। ঠিক আছে, তাই ওয়াটগঞ্জে যাবো না। ওয়াটগঞ্জে গেলে ওয়ার্ড লেগে যাবে পুরো লাইফে। তো যাই হোক, এখন হচ্ছে প্রায় 14-15 মিনিট পর ভাড়া পেলাম। ভাড়া পাইনি তা না, একটা ভাড়া আমার খুব পছন্দের ছিল, কিন্তু 130 টাকা সে দেবে না। তার নাম হচ্ছে বিলকিস। ভাই কি নাম ভাই, বিলকিস। ঠিক আছে, মনে হচ্ছে আর্জেন্টিনা থেকে এসছে। তো যাই হোক, ভাড়াটি উনি হচ্ছে 130 টাকা দেবে না, 112 টাকা না 13 টাকা দিয়ে রেখেছিল। আমি 130 টাকা ছাড়া যাবো না, তোমরা সবাই জানো। তো অ্যাট লাস্ট কী করলাম, আমি আবার বসে বসে নিউজ দেখছিলাম, পাকিস্তানকে মারার নিউজ। ঠিক আছে, মানে সিন্ধু নদ বন্ধ করে দেওয়া হয়েছে ওদের জন্য, ওরা জল টল পাবে না, ওরা ভাতে মারা যাবে। কারণ সবাই জানো যে প্রচুর ভারতীয়কে মেরেছে টুরিস্টকে, আবার হিন্দুদেরকে বেছে বেছে প্যান্টগুলো তাদের চেক করা হয়েছে, এরকম বাজে ব্যাপার হয়েছে। তো যাই হোক, এখন মানে উনি আমাকে ওই টাকাটা দেবে না, আর আমিও ছাড়বো না। অ্যাট লাস্ট হচ্ছে 15 মিনিট, ওরা নিজেরও সময় নষ্ট হলো, আমারও 15 মিনিট সময় নষ্ট হলো, দুজনের 15 মিনিট সময় নষ্ট হওয়ার পরে তাই বলি এখন একবার লাস্টবার রিকোয়েস্ট পাঠিয়ে দেখি নেয় নাকি 130 টাকায়। যদি নেয় তো ভালো, আর যদি না নেয় তো দাদাই যা ভাই, আমি নেক্সট ডে অন্য কিছু নিয়ে নেবো। তো ট্রিপ ভর্তি ছিল এখানে, এরকম না যে আমি যে লোকেশনটা এসেছি না সেই লোকেশনে ট্রিপ ভর্তি, কিন্তু তারপরেও আমি ট্রিপ নিলাম না, কারণ হচ্ছে যে কটা ট্রিপ আছে সব অ্যামাউন্ট কম আর ব্যাড লোকেশন। হ্যাঁ, যার কারণে নিলাম না। তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। নেক্সট আবার কথা হচ্ছে তোমাদের সাথে। গোপ্রো স্টপ রেকর্ডিং। আবার টিপ দেয় 20 টাকা পুরোপুরি। কি বলবো, 9টা 10, মানে প্রায় 40 মিনিটের মতন বসলাম। হ্যাঁ, 40 মিনিট বসার পরে এখন একটা ট্রিপ পেয়েছি। 40 মিনিট বসার পরে এখন একটা ট্রিপ পেয়েছি, যেখানে আমি প্যাসেঞ্জারকে নিয়ে যাব আমার বাড়ির রাস্তায়। হ্যাঁ, আমার বাড়ির রাস্তায় নিয়ে যাব, এবং আমি 280 টাকা টার্গেট করেছিলাম। ওনাকে 280 টাকা রিকোয়েস্ট পাঠালাম, দেখলাম অ্যাকসেপ্ট করলো না। তখন বুঝে গেলাম, কারণ 40 মিনিট ধরে আমি এখানে বসে আছি 10-20 টাকা বাড়ানোর জন্য। কিছু কিছু ট্রিপ আমি পাচ্ছি না, কিন্তু ভালো ভালো ট্রিপ, মানে বাড়ানোর দরকার লাগে না। তো আমার চেষ্টা দেখো, অলওয়েজ আমরা কি সবাই প্রত্যেকটা মানুষ, ঠিক আছে, অ্যাজ আ প্যাসেঞ্জার বলো, অ্যাজ আ ড্রাইভার বলো, আমরা প্রত্যেকটা মানুষ চেষ্টা করি একটু বেশি ইনকাম করবো। আমি সেটাই টার্গেট করে চলি, কিন্তু সেটা হয়ে উঠলো না। কি আর করা যাবে, লাস্টে আর কি মানে ভাবলাম 40 মিনিট সেই সময় নষ্ট হলো। 280 টাকা রিকোয়েস্ট পাঠালাম প্যাসেঞ্জারকে। 6.5 কিলোমিটার রাস্তায় যাবে, সবার আগে ভালো করে শুনে নাও, 6.5 কিলোমিটার রাস্তায় যাবে, 280 টাকা রিকোয়েস্ট পাঠালাম। ঠিক আছে, প্যাসেঞ্জার নিল না, প্যাসেঞ্জার দিয়ে রেখেছে 262 টাকা। তারপর আমি ভেবে দেখলাম 18 টাকা বেশির জন্য ট্রিপটা পাবো না, হাতছাড়া হয়ে যাবে, সেটা করলে হবে না। আর ওয়েদার কন্ডিশন মারাত্মক বাজে, মারাত্মক। জাস্ট এই জামাটা দেখছো, জামাটা পুরো ভিজে আছে। তবে এই জামাটা হচ্ছে খুব কস্টলি জামা, কিন্তু বলে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, এই জামাটার প্রাইস নিয়েছিল তখন 3000, হ্যাঁ 2999 টাকা, 3000 টাকা নিয়েছিল। তো 3000 টাকার জামা পরে গাড়ি চালাচ্ছি, এর পেছনে কারণ আছে, যেন গরমটা কম লাগে। ঠিক আছে, যার কারণে এত দামি জামা পরে গাড়ি চালাচ্ছি। এটা কি ব্র্যান্ডের নাম ভুলে যাচ্ছে, আমার কলারে লেখা আছে। তোমাদের অন্য সময় আমি দেখাবো, তোমরা যদি জানতে চাও এই জামাটা একটা শর্টস আমি আপলোড করে দেবো। ঠিক আছে, কি জিন্সের বেশ জামাটা, কোম্পানিটার নাম ভুলে গেছো। আজকের না জামাটি যদিও বা, এই জামাটা 4 বছর আগে। ঠিক আছে, অনেকদিন ধরে পড়তাম না, মানে আমার শার্ট পরতে ভালো লাগতো না, আমার টি শার্টই ভালো লাগে বেশি করতে।
তারপরে দেখি এই গরম পড়ে গেছে, তাই টি শার্টটা বের করতে হবে। টি শার্ট আজকে নেই সেরকম একটা, তো শার্টটা বের করলাম আর কি। তো যাই হোক, মোটামুটি খুবই বাজে অবস্থা, মানে এত বেশি গরম না, আমার এত ভালো জামা যেটা পরলে এতটা গরম ফিল হয় না, সেই জামা পর্যন্ত ভিজে যাচ্ছে, এত বাজে গরম। ওয়েদারে সামটাইম রোদ হচ্ছে, কোনো সময় রোদ হচ্ছে, কোনো সময় ছাওয়া হচ্ছে, কিন্তু হিউমিডিটি টু মাচ হাই। রাইট নাও ইজ 34°C, ফিল লাইক 38°, আই গেস। ঠিক আছে, তো এত বেশি হলে মানে নেওয়া যাচ্ছে না, জাস্ট নেওয়া যাচ্ছে না। ওই জন্য একদম রিল্যাক্সে বসেছিলাম খুব ভালো জায়গায়, ভাবছিলাম যতক্ষণ না ভালো ট্রিপ পাবো যাবো না। তো এখন হচ্ছে 6.5 কিলোমিটারে 262 টাকার ট্রিপ পেয়েছি, বুঝতেই পারছো যথেষ্ট ভালো ট্রিপ। আমি এখন চলে যাচ্ছি বাড়ি। হ্যাঁ, এখন আমি বাড়ি চলে যাচ্ছি। বাড়ি চলে যাওয়ার পেছনে কারণ কি? কারণ ভাই একটাই, কাজ করে কোনো লাভ নেই। হ্যাঁ, কাজ করে কোনো লাভ নেই। দেখো, এই গরমে কাজ করার থেকে আমার মতে বাড়িতে বসে থাকা ভালো। কারণ শরীর খারাপ হয়ে গেলে ভাই পয়সা খরচা হবে, আসবে না। তো 1000 টাকার ভাড়া পেয়েছি, এয়ারপোর্ট যাবে, দেখে নাও, পজ করে দেখে নাও। ঠিক আছে, 1000 টাকার ভাড়া পেলাম, এয়ারপোর্ট যাবে। তো এরকম না যে আমি এক্ষুনি একটা ট্রিপ নিয়ে গেছিলাম, আমি অ্যাকচুয়ালি চৌরাস্তার কাছে আছি। ঠিক আছে, চৌরাস্তার কাছে আছি। আমি একটু আগে একটা ট্রিপ নিয়ে গেছিলাম, ট্রিপটা হচ্ছে এতে যাবে, কি বলে ওইটা, মানে আমি এক্ষুনি একটা ট্রিপ পেয়েছিলাম, ট্রিপটা যাচ্ছে হচ্ছে বিবেকানন্দ মিশন স্কুলে। হ্যাঁ, লাস্ট যে ট্রিপটা আমি করলাম না, ওটা বিবেকানন্দ মিশন স্কুলে যাবে। আর এখন না এখানে মানে কি বলবো, ভর্তি ট্রিপ, এরকম না যে ট্রিপ নেই, এক গাদা ট্রিপ, মানে ভরে ভরে ট্রিপ, মানে বস্তা ভর্তি ট্রিপ, এরকম একটা ব্যাপার। তো আমি একটা ট্রিপ পেয়েছিলাম যেটা বিবেকানন্দ মিশন স্কুল যাবে, 260 টাকা, 62 টাকা। হ্যাঁ, 262 টাকা। তো তোমাদেরকে আমি বলেইছি সে ট্রিপের ব্যাপারটায়, যে আমি একটা 262 টাকা ট্রিপ পেয়ে গেছি। এবার 262 টাকা ট্রিপ পেলাম, সেটা তো ভালো কথা। এবার 262 টাকা ট্রিপটা নেওয়ার পরে আমি যেটা খেয়াল করে দেখলাম যে 262 ট্রিপ পেয়ে গেলাম, কিন্তু আমি বিবেকানন্দ মিশন স্কুলে যে চলে গেলাম, 6.5 কিলোমিটার রাস্তা, রিটার্ন তো পাবো না। তো যাওয়ার সময় যেই মহিলাটাকে নিয়ে গেছিলাম, উনি অ্যাকচুয়ালি ওনার মেয়েকে আনতে গেছিলো। তো উনি উনি স্কুল টিচার, এটা আমি ভেবেছিলাম যে উনি স্কুল টিচার, আসবে না হয়তো। যখনই আমি জানতে পারলাম উনি স্কুল টিচার না, উনি ওনার মেয়েকে আনতে যাচ্ছে, ওনাকে অফার করলাম যে আপনি যদি রিটার্ন যান আপনাকে আমি নিয়ে যাব। উনি বললো হ্যাঁ অবশ্যই আমি যাব, তুমি আমায় নিয়ে চলো, কোনো ব্যাপার না। তো এইভাবে আমি ওনার ট্রিপটা পেয়ে গেলাম রিটার্নে। তো ওনার থেকে আমার 524 টাকা ইনকাম হয়ে গেল। ঠিক শুনেছো, ওনার থেকে আমার 524 টাকা ইনকাম হয়ে গেল। আর আমি কি করলাম, 524 টাকা এক্সট্রা ইনকাম হয়ে গেল, যেটা হচ্ছে এক ট্রিপে ইজিলি খুব সহজেই 524 ইনকাম হয়ে গেল। আর তারপরে আমি হচ্ছে ওনাকে ড্রপ করার পরে মোটামুটি 800 টাকা আর্ন করে নিয়েছি, নেট ইনকাম 800 টাকা করেছি, যার মধ্যে 100 টাকা ইনড্রাইভে রিচার্জ করেছি। তাহলে আমার কাছে বাঁচে হচ্ছে 700 টাকা। ঠিকই শুনছো, আমার কাছে 700 টাকা বাঁচে। এবার 700 টাকা তো বাঁচিয়ে নিলাম, কিন্তু গন্ডগোলটা এখানেই। 700 টাকা বাঁচানোর পরে আমি অ্যাকচুয়ালি একটা রাস্তা খুঁজতে খুঁজতে যাচ্ছি, আর তোমাদের সাথে কথা বলতে বলেছি। তো এখন হচ্ছে আমার নেট ইনকাম নাকি 700 টাকা হয়েছে এই বেলাতে। আর এখানে বসে বসে সব ট্রিপ পাচ্ছি, সব ট্রিপ বলতে গেলে অনেক ভালো ভালো ট্রিপ পাচ্ছি। ঠিক আছে, কিন্তু কি বলবো, অবস্থা ভীষণ খারাপ। দাদা, ওই পারে মেন রোডটাতে উঠবো, কোনটা দিয়ে বলো তো? ওই মেন রোডটাতে, মেইন রোড এইটা দিয়ে গিয়ে ওটা যাবে। বাদিকে কি ডান দিক মারতে পারবো? এখানে না হাইডিনের কাজ হচ্ছে কোনো কোনো জায়গাতে, যার কারণে না আমি জিজ্ঞেস করলাম একটা দাদাকে, কিন্তু ও ভুল বললো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ও ভুল বলেছে। এর পেছনে কারণ হচ্ছে এই বাদিকে গিয়ে ডান দিকে যাওয়া যাবে না। আচ্ছা না, এই বাদিকে গিয়ে ডান দিকে যেতে হবে, তারপরে গিয়ে আবার ডান দিকে গিয়ে বাদিক দিতে হবে। তো যাই হোক, অ্যাট লাস্ট এতক্ষণ আমি 700 টাকা ইনকাম করেছি। আর আমি এখন 6 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, দেখাচ্ছিল 7 কিলোমিটার, মেন রোড দিয়ে গেলে 7 কিলোমিটার, ভেতর দিয়ে একটা রাস্তা দিয়ে 6 কিলোমিটার কি 5.5 কিলোমিটারে পৌঁছে যাবো। তো তার জন্য না আমি সব ট্রিপ অ্যাকসেপ্ট করিনি। আমি তো ট্রিপ অনেক পেয়েছিলাম, সাউথ সিটি যাবে বা আদার্স কোনো জায়গায় যাবে, এরকম ধরনের ট্রিপ আমি অনেক কটা পেয়েছিলাম, কিন্তু একটাও ট্রিপ আমি অ্যাকসেপ্ট করিনি এই কারণে, কারণ আমি যদি ট্রিপগুলো অ্যাকসেপ্ট করতাম তাহলে গল্প শেষ হয়ে যেত। আমাকে মতিলাল গুপ্ত রোডে উঠতে হবে, দেখি আগে জিজ্ঞেস করি।
কাকা রোডে ওঠার রাস্তাটা কোনটা গো? দুটো দিয়ে আছে সামনে থেকে বাদিকে, তাই তো? আচ্ছা, তো দুটো দিয়ে আছে, কিন্তু দুটোর মধ্যে কোনো একটা রাস্তাতে না ওই হাইডেনের কাজ চলছিল, যার কারণে আমি জিজ্ঞেস করে নিচ্ছি বারবার। তো এখনো অবধি মোটামুটি বলবো ঠিকঠাক ইনকাম করিনি, কারণ এক বেলাতে 1,000 টাকা যদি নেট ইনকাম করে নিই সকালবেলাটা, তারপরে বিকেলবেলাটা বেরোলাম না বেরোলাম চলে যাবে, মানে বেরোলেও চলবে না বেরোলেও চলবে, বেরোলে একটু 1,500 2,000 ইনকাম হবে, আর না বেরোলে কিছুই হবে না। তো এই বেলা যে বেরিয়েছি না, এই বেলাতে বেরিয়ে যদি 1,000 টাকা ইনকাম করে রাখতাম, তাহলে ওই বেলাতে আমার চাপ নিতে লাগতো না। ওই বেলাতে বেরিয়ে 500 টাকার তেল আর 500 টাকা ইনকাম করে নিতাম, মানে ওই বেলাতে গিয়ে 1,000 টাকার ব্যবসা করে নিতাম, আর এই বেলাতে 1,000 টাকা। দেখো গরমকালে না বেশি টাকার পেছনে দৌড়ানো যাবে না, গরমকালে যদি বেশি টাকার পেছনে দৌড়েছো তাহলে গাদাই চলে যাবে। বুঝতে পারছো কি বলতে চাইছি? গরমকালে যদি বেশি টাকার পেছনে দৌড়েছো গ্যারেন্টি গাদাই চলে যাবে, মানে শরীর খারাপ যে ডায়রিয়া পাইরিয়া হয়ে যাবে এরকম অবস্থা হয়ে যাবে। কারণ এর আগে আমার 2বার ডায়রিয়া হয়েছে। প্রথম 2 বছর যখন আমি গাড়ি কিনি, গাড়ির ইএমআই 16,000 টাকা ছিল, আমাকে তো কাজ করতেই হবে বাধ্যতামূলক। তো কাজ করেছি, ইনকামও করেছি, এরকম না যে ইনকাম করিনি, ঠিক আছে? কাজও করেছি, ইনকামও করেছি, এবং 16,000 টাকা ইএমআই পে করতে পারিও নি, কিন্তু শরীর খারাপে পড়ে গেছিলাম। তো টার্গেট রাখতে হবে যে সকালবেলায় কাজ করে 1,000 টাকা ইনকাম করে নেওয়ার, তেল বাদ দিয়ে। আর যদি তেল নাই বাদ দিতে পারো ডাজেন্ট ম্যাটার, তাহলে একটু বিকেলবেলায় কষ্ট করে বেরোতে হবে, বিকেলবেলায় খালি ফুয়েল কষ্ট তুলে নিয়ে আসতে হবে। তারপরে যদি এক্সট্রা ইনকাম হয়ে যায় সেটা কপাল ভালো। তো নেট আর্নিং গরমকালে 1,000 1,500-এর বেশি ইনকাম হয় না, করাই যায় অনেক বেশি। আমি 0.5 ঘন্টা এখানে বসলাম, এখনও শুনতে পাচ্ছ ভাড়া ঢুকছে, কিন্তু ভাড়ার যে অ্যামাউন্ট সেই অনুযায়ী ভাড়া খাটা উচিত না। হ্যাঁ, ভাড়ার যে অ্যামাউন্ট পাচ্ছি সেই অনুযায়ী ভাড়া খাটাই উচিত না, কারণ দেখো একটা ট্রিপ তো ভালো পেয়ে গেলাম। দেখো সাউথ সিটি যাচ্ছিল এক ব্যক্তি 250 টাকা দিয়ে রেখেছিল 6 কিলোমিটারে, এবার 6 কিলোমিটার 250 দিয়ে রেখেছে, ভালো কথা। 6 কিলোমিটার 250 টাকা খুবই ভালো কথা, কিন্তু তারপরে কেসটা কী হবে? 6 কিলোমিটার 250 পেয়ে গেলে তারপরে গিয়ে সাউথ সিটিতে বসে আছো হা করে, ওখান থেকে 8-10 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি আসতে হবে। তার থেকে ভালো এখন আমি 6 কিলোমিটার দূরে আছি, আমার বাড়ি থেকে আমি 6 কিলোমিটার ডিস্টেন্সে দূরে আছি, ঠিক আছে? তো আমি 6 কিলোমিটারে বাড়ি চলে যাবো, তাই না? 6 কিলোমিটারও না ভাই, এই তো এখন হচ্ছে আমার বাড়ির লোকেশন মারলাম, 3 কিলোমিটার দেখাচ্ছে, আর এখন 1 কিলোমিটার এসেছি, 4 কিলোমিটার। তোমাদের বললাম না একটা ভেতর দিয়ে শর্টকাট আছে। আমি ওই যে লোকটাকে জিজ্ঞেস করছিলাম দাদা মেন রোড রাস্তাটা কোনটা, কারণ ওই রাস্তাতে হাইডেনের কাজ চলছিল আমি জানি। তো এখন আমাকে জিপিএসে দেখাচ্ছে 2.9 কিলোমিটার আমার বাড়ি, আর ধরে না 1 কিলোমিটার এসেছি, তাহলে 4 কিলোমিটারে বাড়ি চলে যেতে পারবো। সেখানে আমি একটা 250 টাকার ভাড়া নিয়ে চলে যাবো সাউথ সিটি, 250 টাকা পেয়ে গেলাম 6 কিলোমিটারে, 180-200 টাকার জায়গায় 250 পেয়ে গেছি, 50 টাকা বেশি পেয়ে গেছি। কিন্তু আসার মধ্যে আমাকে অতটাই খালি গাড়ি নিয়ে আসতে হবে, প্লাস অতটা গরমও সহ্য করতে হবে। তো চেষ্টা করবে যতটা কম গরম সহ্য করা যায়, ঠিক আছে? গাড়ি চালানোর সময় গরমকালে এরমভাবে কাজ করতে হয়, যতটা কম গরম সহ্য করা যাবে ততটা বেশি শরীর ভালো থাকবে। তো এখন বাড়িতে যাবো, বাড়ি থেকে চিল করে এসি তো চলছেই বাড়িতে, কারণ আমার ছেলে 11টার সময় স্কুল থেকে আসে, তখন ওর মারাত্মক গরম লাগে, কারণ ও তো রোদের তেতে আসে পুরো একদম। তো স্কুল থেকে আসে, ওর ভীষণ গরম লাগে। তো আমার ওয়াইফও মানে ওরও বিশাল গরম লাগে, আমাদের অভ্যেস আর কি এসি বলতে পারো। তো ওরা চালিয়ে রাখে গাড়িতে এসি, জাস্ট বাড়িতে আমি যাবো একটুখানি নর্মাল ওয়েদারে বসবো, মানে যেই ঘরে এসি চলছে না সেই ঘরে বসবো। আর যদি কালকের যেমন রাত্রেবেলায় কি হয়েছিল, আমি বাড়িতে গেছি গিয়ে দেখি 2টো রুমে এসি চলছে, লাস্টে আমি কী করবো ভেবে পাচ্ছিলাম না, আমার তো ঘিমে স্নান পুরো, এসি ঘরে তো ঢোকা যাবে না। তো তখন আমি কী করলাম, নিচের ঘরে গিয়ে ফ্যান চালিয়ে বসলাম, ওই 10-15 মিনিট বসে বসে মোবাইলে মুভি দেখলাম, তারপরে গিয়ে স্নান করলাম ছাদেতে গিয়ে, ওখানে 15 মিনিট স্নান করতে লেগেছে। তারপরে স্নান করে যে এসি ঘরে ঢুকে গেছে, তা না, স্নান করার পরে আবার 15 মিনিট আমি ওখানেই বসেছিলাম ছাদের মধ্যে বসে, তারপরে রুমেতে ঢুকেছি, ঢুকে তারপর গেম টেম খেলে ঘুমিয়েছি। তো গেমে আজকে গেম খেলার জন্য কোনো কাজের ব্যাঘাত ঘটেনি, কারণ হচ্ছে ঠিকঠাক টাইমে উঠেছিলাম, কিন্তু আজকে সকালবেলায় ট্রিপটা পাইনি। হ্যাঁ, তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে, আর গরমকালে খুব সাবধানে থাকবে। গরমকালে বেশিরভাগ যেটা হয় ডিহাইড্রেটেড হয়ে যায় শরীর, আর ডায়রিয়া হয়ে যায়, আর ডায়রিয়া হয়ে গেলে ভাই জীবন শেষ, বুঝতে পারছো? পুরো আমি বেশিরভাগ সময়ই 6-7 বার, মানে 6-7 দিন আর কি হসপিটালে ভর্তি ছিলাম ডায়রিয়া নিয়ে। 2-3 বছর গরমকালে আমার ডায়রিয়া হয়েছিল। তো এখন তো লাস্ট 2 বছর ধরে প্রচণ্ড গরম পড়ছে, তো কোনো প্রশ্নই আসে না গাড়ি চালানো। দেখো বাইরে হাওয়া বইছে, গাড়িতে এসি আছে, এসি থাকলেও আমাদের শরীরে এসিটা অতটা বেশি কাজ করে না, সেই অনুযায়ী গাড়ি না চালানোই বেটার। তাই জন্য ভালো আমি 4 কিলোমিটারে বাড়ি যাচ্ছি, এটা অনেক বেশি ভালো প্রপোজাল আমার কাছে, ঠিক আছে? তাই আমি বাড়িতে চলে যাচ্ছি। আর দেখো আমি আরও 0.5 ঘন্টা আগে বাড়ি যেতে পারতাম, আমি ধর 12টার মধ্যে বাড়ি ঢুকতে পারতাম, তো আমি রাস্তায় বসে চেষ্টা করলাম,
যে যদি আমাদের দিকে ট্রিপ পাওয়া যায় ঠাকুরপুকুর বা ক্যান্সার হসপিটালের দিকে, তাহলে একটা ট্রিপ নিয়ে যেতেই পারি। তো কপাল সাথ দিল না, কি আর করা যাবে, তাই খালি গাড়ি নিয়ে অ্যাডলাস বাড়ি যাচ্ছি। না এতক্ষণে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে একদম এসি ঘরে বসে গেম খেলতাম, ঠিক দুপুর 2টা বাজতো, ঘুমিয়ে পড়তাম, ঘুম থেকে উঠে আবার কাজে যেতাম। এই হচ্ছে প্ল্যান। তো চলো আজকে ভিডিওটা শেষ করলাম। ভিডিও ভালো লাগবে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিন। চলো টাটা, বাই বাই।